আমরা নাম্বার পরিবর্তন করবার দুটো বলেছি এস বা ইয়েস যোগ করে, তাই তো। এবার লেখো রুল। কতগুলো নিয়ম দেয়া থাকছে এখানে। রুল মানে হচ্ছে নিয়ম। লেখো কোনো সিঙ্গুলার নাউনের শেষে কোটেশানে এফ কোটেশান কমা ইএফ কোটেশানে বা এফ ই কোটেশানে থাকিলে কমা উহাদের স্থলে ভিটাকে কোটেশানে লিখিয়া তাহার পর ইএসটাকে সিঙ্গেল কোটেশানে যুক্ত করিয়া প্লুরাল নাউন PLURAL প্লুরাল নাউন গঠন করা হয়। পূর্ণচ্ছেদ যেমন বাম দিকে লেখো সিঙ্গুলার SINGULAR সিঙ্গুলার, নিচে লেখো এক বচন, ডান দিকে লেখো প্লুরাল PLURAL প্লুরাল, নিচের ব্র্যাকেটে লেখো বহু বচন। আচ্ছা লেখো থিপ, সিঙ্গুলারের নিচে থিপ THIEF থিপ মানে চোর, ঠিক আছে। এবার ডান দিকে লেখো, তাহলে কি আছে THIEF আছে, তাহলে THIEVES থিপস হয়েছে। তারপর লেখো হাফ HALF হাফ মানে অর্ধ মানে হয় হাফস HALVES নাইফ KNIFE নাইফ ছুরি, তাহলে KNIVES প্লুরাল হবে নাইভস ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা আর একটা লেখো লোভ LOAF লোভ মানে পাউরুটি LOAF, তাহলে কী হবে লোভস LOAVES হবে, তাই তো হচ্ছে। আচ্ছা তারপর লেখো রুল। কোনো সিঙ্গুলার নাউন এর শেষে ওয়াইটাকে সিঙ্গেল কোটেশানে এবং তাহার পূর্বে কোনো কনসোন্যান্ট CONSONANT কনসোন্যান্ট থাকিলে কমা ওয়াই ওটাকে সিঙ্গেল কোটেশানে Y-A স্থলে আই ছোট হাতের আই হয়েছে কোটেশান ক্লোজড, লিখিয়া তাহার পর ইয়েস যুক্ত করিয়া প্লুরাল নাউন গঠন করা হয়। পূর্ণচ্ছেদ যেমন বাম দিকে সিঙ্গুলার, ডান দিকে প্লুরাল SINGULAR, ডান দিকে প্লুরাল PLURAL
যেমন লেখো বেবি, BABY, তাহলে শেষে ওয়াই রয়েছে, তার আগে একটা কনসোনেন্ট আছে বি, তাই তো? তাহলে কী হবে? BABI, ওয়াইয়ের জায়গায় আই হয়ে গেল, তারপর ইএস, বেবিজ, শিশু থেকে শিশুগুলো হয়ে গেল, ঠিক আছে? তারপর লেখো বেরি, BERRY, BERRY, বেরি, তাহলে কী হবে? বেরিজ, BERRIES, জাম, তার থেকে হবে জামগুলো, ঠিক আছে? চেরি, CHERRY, চেরি থেকে হবে চেরিজ, তাহলে ওয়াইয়ের জায়গায় আই করে নিয়ে তারপর ইএস যুক্ত হবে, চেরিজ হয়ে গেল বানান, ঠিক আছে? তারপর লেখো চেরিজ হলো, তারপর লেখো এবার, তাহলে আগে দেখা যাচ্ছে কোনো ওয়াইয়ের আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইয়ের জায়গায় আই হবে এবং তারপর ইএস যুক্ত হবে, ঠিক আছে? এবার লেখো রুল। কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই এবং তাহার পূর্বে কোনো ভাওয়েল VOWEL ভাওয়েল থাকিলে, কমা, সরাসরি কমা কোনো পরিবর্তন না করিয়া কমা হয়েছে কোটেশনে এস যুক্ত হইয়া প্লুরাল নাউন গঠিত হয়, পূর্ণচ্ছেদ। যেমন সিঙ্গুলার প্লুরাল লেখো, বাম দিকে সিঙ্গুলার, ডান দিকে প্লুরাল। হয়েছে। সিঙ্গুলারের নিচে লেখো বয়, BOY, তাহলে শেষে ওয়াই রয়েছে আর তার আগে কি রয়েছে? ও, ভাওয়েল, তাহলে কোনো পরিবর্তন হবে না ওয়াইয়ের, শুধু এস যুক্ত হবে, বয়েজ, BOYS, বয়েজ। হয়েছে। টয়, TOY, টয়, তাহলে টয়েজ হবে TOYS। কি, KEY, কি, তাহলে কী হবে? KEYS। মাঙ্কি, MONKEY, মাঙ্কি, তাহলে MONKEY, তার সঙ্গে এস যুক্ত হবে, মাঙ্কিজ, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। আবার লেখো রুল। কোনো সিঙ্গুলার নাউন এর শেষে এইচটাকে সিঙ্গেল কোটেশনে এইচ থাকিলে হয়েছে, এবং আচ্ছা এইচ থাকিলে এবং দিতে হবে না, কমা, তাহার পর এস, এই ইএস ভুল বলেছি, ইএস যুক্ত করিয়া প্লুরাল নাউন গঠিত হয়, পূর্ণচ্ছেদ।
এই ক্ষেত্রে এইচটাকে সিঙ্গেল কোটেশনে এইচের উচ্চারণটি কোটেশনে দন্ত স এর মতো হইবে, এসটাকে এই দন্ত সটাকে কোটেশনে এর মতো হইবে। পূর্ণচ্ছেদ। আচ্ছা, যেমন বাম দিকে সিঙ্গুলার, ডান দিকে প্লুরাল লেখো। যেমন লেখো বুশ, BUSH, বুশ, বুশ। ঠিক আছে, তাহলে এখানে এইচ রয়েছে শেষে, কীরকম উচ্চারণ হচ্ছে দন্ত ছয়ের মতো, বুশ। ঠিক আছে, তাহলে কী হবে, ইএস যুক্ত হবে, BUSH, বুশেস। ডিশ, DISH, ডিশ। তার থেকে কী হবে, ডিশেস হলো। তারপর লেখো পুশ, PUSH, পুশটাকে নাউন ধরা হচ্ছে এখানে। ঠিক আছে, পুশ অ্যাকচুয়ালি ভার্ব, আবার ঠেলাগুলো পুশেস হবে। ঠিক আছে, এবার লেখো নোট, কিন্তু যদি শেষে এইচটাকে সিঙ্গেল কোটেশনে থাকে এবং তাহার উচ্চারণ কোটেশনে চ এর মতো হয়, কমা, তাহা হইলে শুধুমাত্র এসটাকে সিঙ্গেল কোটেশনে যুক্ত করিয়া প্লুরাল হয়। পূর্ণচ্ছেদ। যেমন বাম দিকে সিঙ্গুলার, ডান দিকে প্লুরাল। কঙ্ক, CONCH। আচ্ছা, ওখানে কি বলেছি, চ, ওটা ক হবে, ক করে নাও, কয়ের মতো উচ্চারণ হবে। ঠিক আছে, কঙ্ক, CONCH, কঙ্ক। ঠিক আছে, তাহলে শেষে এইচ রয়েছে, উচ্চারণ হচ্ছে কয়ের মতো, তাহলে কী হবে, শুধু এস যোগ হবে, CONCHS, কঙ্কস হয়েছে। তারপর লেখো স্টোমাক, STOMACH, স্টোমাক, তাহলে কী হবে, স্টোমাক্স হয়েছে। আচ্ছা, এবার লেখো নোট, ফিশ, FISH, ফিশ হয়েছে। এই ওয়ার্ডটির, এই নাউনটির লেখো, এই নাউনটির শেষে এইচ রহিয়াছে, হয়েছে পূর্ণচ্ছেদ। কিন্তু এই নাউনটির সাধারণত প্লুরাল নাম্বার গঠন করা হয় না। পূর্ণচ্ছেদ।
এক প্রকারের মাছ বোঝানো হয়, কমা তাহা হইলে উহার প্লুরাল হইবে না, পূর্ণচ্ছেদ। কিন্তু ভিন্ন ভিন্ন প্রকারের মাছ বুঝাইলে যেমন রুই, কাতলা, মাগুর, শিঙি এবং বিভিন্ন ধরনের, তাই তো বুঝাইলে, কমা সেই ক্ষেত্রে ফিশ কোটেশানে এর সহিত ইএস যুক্ত করিয়া প্লুরাল নাউন গঠন করা হয়, পূর্ণচ্ছেদ। রুল: কোনো সিঙ্গুলার নাউন এর শেষে একটিমাত্র ভাওয়েল বা ওটাকে সিঙ্গেল কোটেশনে থাকিলে, কমা তাহার পর ইয়েসটাকে সিঙ্গেল কোটেশনে যুক্ত করিয়া প্লুরাল নাউন গঠন করা হয়, পূর্ণচ্ছেদ। যেমন বাম দিকে সিঙ্গুলার, ডান দিকে প্লুরাল, লেখো পোটাটো, POTATO, তাহলে শেষে একটা মাত্র ভাওয়েল আছে ও, তাই তো, তাহলে কী হবে, ইএস যুক্ত হবে, পোটাটোজ, POTATO ES, পোটাটোজ। ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গোজ বানানটা কী হবে নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে, MANGOES। মস্কুইটো, MOSQUITO, মস্কুইটো, তাহলে মস্কুইটোজ। হলো। আবার কমা যদি শেষে ডবল ভাওয়েল, DOUBLE, ডবল ভাওয়েল থাকে, কমা তাহা হইলে কমা সেই ক্ষেত্রে শুধুমাত্র এস যুক্ত করিয়া প্লুরাল নাউন গঠন করা হয়, পূর্ণচ্ছেদ। যেমন বাম দিকে সিঙ্গুলার, ডান দিকে প্লুরাল, PLURAL, লেখো ব্যাম্বু, সিঙ্গুলারে BAMBW, ব্যাম্বু থেকে হবে ব্যাম্বুজ, BAMBWS, ব্যাম্বুজ।
কুকু, CUCKO, হয়েছে কুকু। তাহলে এগুলো কী হচ্ছে, ডবল ভাওয়েল থাকছে। তারপর লেখো এমপ্লয়ি, EMPLOYEE, এমপ্লয়ি মানে হচ্ছে কর্মী আর কি। এমপ্লয়িজ, তাহলে এখানে কী হবে, শুধু এস যুক্ত হবে, এমপ্লয়িজ। হলো। আচ্ছা, এবার লেখো নোট। কিছু কিছু নাউনের প্লুরাল করা হয় না। পূর্ণচ্ছেদ, যেমন ডিয়ার, DEER, ডিয়ার ওর প্লুরাল ডিয়ারই হবে, ঠিক আছে। শিপ, SHEEP, শিপ মানে ভেড়া, তাই তো? তাহলে এর প্লুরাল হবে না। ফিশটাকেও এর মধ্যে দাও, সাধারণত প্লুরাল করা হয় না। ফিশ বিশেষ ক্ষেত্রে করা হয়, ঠিক আছে, ফিশ। ক্যাটেল, CATTLE, ক্যাটেল এটা সবসময় প্লুরাল, ঠিক আছে, লেখো সবসময় ওটা প্লুরাল, ক্যাটেল। আচ্ছা, ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাক, ঠিক আছে। আরও দু একটা নিয়ম এর সঙ্গে ইনক্লুড করব, তারপর অন্য জায়গায় যাব। আমরা টেন্স হচ্ছিল, তাই তো, সেইখানে টেন্সে যাব। থার্ড পারসন সিঙ্গুলার আসার জন্য আমাদের এসবগুলো করতে হলো, সিঙ্গুলার প্লুরালটা বলতে হলো এবং পারসন সম্পর্কে বলতে হলো, ঠিক আছে। এরপর আবার প্রেজেন্ট ইনডেফিনিটিভ ফিরে যাব, ঠিক আছে। তাহলে আজকে এখানেই রইল।